বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি নিরামিষ ফুলকপির রোস্টের রেসিপি নিয়ে এসেছি। এই জন্য ফুলকপি একটা গোটা লেগেছে, সেটাকে আমি জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এখানে ফুটন্ত জলে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে। এই সময়তে আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। এতে একটু সামান্য টক ভাব আসবে। আর একটু সফট হবে। লবণ দিয়ে দিলাম। এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে পোস্ত আর চীনাবাদাম আমি বেটে নিব, এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে। ধনে, জিরে, আদা, লঙ্কা বেটে নিব। এদিকে ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি তুলে রাখছি কড়াই থেকে। আমি একটা ছাঁকনির মধ্যে তুলে রাখছি, সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে এতে। কিছুক্ষণ রেখে দেবো ওই ছাঁকনিতে। তারপরে আমি যেখানে ফুলকপি সেদ্ধ করেছি ওই কড়াইতে তেল দিয়ে আমি ফুলকপিটা ছেড়ে দিলাম গরম তেলে। এবার ফুলকপির ওপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, সাইড দিয়ে লবণ দিলাম। এগুলো সব টেনে নেবে কপিতে, দিয়ে ভাজা হবে। ভালো করে আমি কপির চারপাশটায় গরম তেলে সরিয়ে সরিয়ে ভেজে নিচ্ছি। এবারে আমি হিং দিয়ে দিলাম কপির উপর দিয়ে। ভালো মতো অনেকটা হিং দিতে হবে, যাতে পুরো হিঙের যে সুঘ্রাণটা ভেতরে চলে যায়। একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা তুলে কপিটা আমি উল্টে দিব। তার আগে একটু বেশ ভালো মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি উল্টে দিলাম। এই দিকটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গোটা গোটা কয়েকটা আলু ভাতে সেদ্ধ দিয়েছিলাম, সেখান থেকে তুলে আমি এই ফুলকপির পাশে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এখানে কড়াইয়ের গরমে এটা সেঁকা হয়ে যাবে আলুগুলো। এটা এমনিও করা যেত, তবে নিরামিষ যেহেতু আলুটা দিলে খেতে ভালো লাগবে। এখানে আলুটাও এর সঙ্গে রোস্ট হয়ে যাবে। এবারে জিরে আদা যে পেস্ট করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এক সাইডে। আলুগুলো সরিয়ে রেখে যে তেলটা কপির পাশে আছে গরম তেল, তার মধ্যে একটু জিরে বাটাটা কষিয়ে নিচ্ছি। আমি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবারে দিচ্ছি বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিচ্ছি, পোস্ত বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নিচ্ছি মশলাটা।
ভালো করে মশলাটা ফুলকপির সাথে মাখিয়ে নিব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এভাবে মশলা দিয়ে খুব স্লো আছে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো আমি রস বের করে দানা বের করে শুধু খোলাগুলো দিয়েছি। একটু চিনি দিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে দিলাম একটু মজে যাওয়ার জন্য। টমেটো থেকে রস বেরোবে আর সামান্য একটু জলের ছিটে দিলাম মশলাগুলো একটু মাখামাখি হওয়ার জন্য। এবারে আমি গরম মশলা বেটে নিয়েছি। গরম মশলা বাটার ফ্লেভারটা চলে যাবে, এখানে একটু জল দিয়ে গুলে নিলাম। এবার গরম মশলা বাটাটা কফির উপর দিয়ে দেবো। সম্পূর্ণ গরম মশলার যে সুঘ্রাণটা টেনে নেবে। এখন আমি কড়াইতে গায়ে যে মশলাগুলো লেগে আছে ওগুলো আস্তে আস্তে, খুব স্লো আছে, আমি আস্তে আস্তে এটা তুলে ফুলকপির সাথে মাখিয়ে নেব। এই সময় একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। মোটামুটি ফুলকপির রোস্ট হয়ে এসেছে। এটা অসাধারণ খেতে হয় পেঁয়াজ রসুন ছাড়াও। শুধু এই যে মশলাগুলো আমি দিয়েছি, প্রত্যেকটা মশলার সুঘ্রাণে এই জিনিসটা এতটাই লোভনীয় করে তোলে। খুব ভালো খেতে হয়। নিরামিষ হলে হবে কি, খুবই সুস্বাদু একটা রেসিপি এটা। আমি বারবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখছি তেল একেবারে ছেড়ে এসছে, পুরো মশলা টেনে, সামান্য তেল চারপাশ থেকে তেলও টেনে নিয়েছে, মশলাও টেনে নিয়েছে। এবার যে সামান্য তেল ছেড়ে এসছে, এবার আমি নামানোর আগ মুহূর্তে মটরশুঁটিটা দিয়ে দিলাম। এটা আমার পুরোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপিটা খুব আস্ত করে তুলে নেব কড়াই থেকে। দিয়ে আমি আলুগুলো কষিয়ে নিয়ে আবার ফুলকপিটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আলুগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি। এবার যে মশলাটা আছে এটা দিয়ে খুব হালকা আঁচে ফুলকপির গায়ে মাখিয়ে মাখিয়ে নেব। উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই ধনেপাতাটা একদম টাটকা ধনেপাতা, আর খুব সুঘ্রাণ আছে ধনেপাতাটায়, কেনা আনা, আমার বাড়ির টবের তৈরি, খুব ভালো গন্ধ। এই আর খুব একটা নেই জন্য অল্পই দিলাম, তা না হলে আর একটু দেওয়া যেত। এইভাবে মশলাগুলো আমি আস্তে আস্তে এবার ফুলকপির সাথে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো আবার দিয়ে দিলাম। এবার এখানেই থেকে যাক, একটু ড্রাই হোক, তারপরে তুলে নেব। এখানে আমি ফুলকপিটা তুলে নিচ্ছি।